যে অনেকগুলো সমস্যার কথা বলা হচ্ছে এবং কালকে যে ঘটনাগুলো ঘটলো, ধরুন গণভবনের যে ফটক, যারা আশপাশ দিয়েও গিয়েছেন, বেশ ভারী ফটক, সেটা খুলে রাখা হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয়, যেটা সাধারণ মানুষ আসলে চেনারই কথা না, সেটা একেবারে তছনছ করা হলো। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একই অবস্থা। এই অবস্থাটা হতে দেয়া হলো কেন? কারণ সেনাবাহিনীর প্রচণ্ড শক্ত অবস্থান সকালে ছিল ওই পুরো এলাকা ঘিরে, তারপর একেবারে দরজা খুলে যাওয়ার কারণটা কি আপনার বোধগম্য হয়েছে? কয়েকটি প্রসঙ্গ এখানে খুব গুরুত্বপূর্ণ। আপনি প্রথমে যে প্রসঙ্গটি বললেন যে এই যে গণভবন, প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ আরও যে সমস্ত জায়গাতে মানুষ ঢুকে গেল এবং সেখানে নানা রকমের কাজ ঘটলো, জিনিসপত্র নিয়ে যাওয়া থেকে শুরু করে ঘটনা একটি এবং এটা দেখে আমরা অনেকেই অত্যন্ত হাহুতাশ করছি, বলছি যে না, এটা কেন হবে, এটা তো হওয়া উচিত নয়। হ্যাঁ, এটা হওয়া উচিত নয়, কিন্তু এটা কেন হবে তার উত্তর যদি আমি খুঁজতে যাই, তাহলে আপনি দেখবেন যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, আপনি রোমানিয়া টু ফিলিপিন্স, ফিলিপিন্স টু শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা টু বাংলাদেশ, এই ধরনের স্বৈরাচার যারা থাকেন, সেই স্বৈরাচাররা যে প্রক্রিয়াতে দেশ চালান, সেই দেশ চালানোর সময়ের সঙ্গে সঙ্গে দেশের প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে বিক্ষুব্ধ করে রাখেন, মানে ক্ষুব্ধ করে রাখেন। যে ওই যে দেখেন, যে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়নি, তিনি যখন টেলিভিশন দেখেছেন, টেলিভিশনে যখন বলেছেন যে বেশি কথা বললে সব কিছু বন্ধ করে দিয়ে বসে থাকব, যে এই কথাটা বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে আঘাত করেছে। যিনি বলেছেন তিনি এটা বুঝতে পারেননি, তিনি তাদেরকে মানুষ মনে করেন না, দেশটাকে মনে করেছেন তার নিজের দেশ। যদি কথায় কথায় বলতেন যে আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছে, বঙ্গবন্ধু হিসেবে স্বাধীন করেছিলেন, বঙ্গবন্ধু কারো বাবা হিসেবে দেশ স্বাধীন করে যান নাই, এটা ওই মেয়ে বুঝতে পারেন না। মানে প্রত্যেকটা মানুষ কোনো না কোনোভাবে বিক্ষুব্ধ হয়েছিলেন।